আমার মেয়ে খুব সুখে আছে। ছেলেও খুব ভালো, সরকারি চাকরি করে। মেয়েকে খুব ভালো রেখেছে। ওখানে কোয়ার্টারে দুজনে আছে, বেশ ভালো লাগে। অপরদিকে বাড়ির বৌমা আছে। ও যদি ছেলের সাথে থাকতে চায় তাতে বাড়ির লোকের আপত্তি আছে। ছেলে সরকারি চাকরি নয়, তবে মোটের উপরে কাজ ভালো। নিজের মেয়ে বলে জামাইয়ের সাথে আছে, খুব ভালো। আর ছেলের বউ তো পরের মেয়ে, তাই বাড়িতে থাকলেই ভালো হয়। কেন আপনারা পরের বাড়ি মেয়েটিকে নিজের মেয়ের মতো দেখতে পারেন না? যদি দেখতেন তাহলে দেখবেন আপনার সংসারে কোনো অশান্তি হবে না। আপনি যদি কোনো দিন কোনো অসুখ বা বিপদে পড়েন তাহলে আপনার মেয়ে নয়, ওই বাড়ির বৌমা আপনাকে দেখবে। আপনার মেয়ে যেমন আপনার আদরের, ওই বাড়ির বৌমা তেমন কোনো রাজকুমারী, কোনো বাবার রাজকুমারী, কোনো বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। মেয়েদের আসল ঘর বলে কিছু হয় না। জন্ম হয় এক জায়গায়, মৃত্যু হয় আরেক জায়গায়। ছোট থেকে বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত বাপের বাড়ি, তারপর বিয়ের পরে পরের বাড়ি। নিজের বাবা মাকে ভুলে গিয়ে অপরের বাবা মাকে নিজের বাবা মায়ের আসনে বসিয়ে তাদের সেবা যত্ন করা। সারাদিন বাড়ির কাজ, রান্না বান্না, বাচ্চার কাজ, এই সব কিছু সামলে যেটুকু সময় বাঁচে তা থেকে নিজেকে সময় দেওয়া, এই সব করে সারা দিন কেটে যায়। সেই পরের বাড়িটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলা। কিন্তু বরের সাথে ঝগড়া লাগলে তখন বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তখন মনে হয় এই বাড়ির জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, এত সুন্দর করে সাজানো ঘর সবই ব্যর্থ। তবুও মেয়েদেরকে হাজারো অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়, সহ্য করে পড়ে থাকতে হয় সেই বাড়িতে। এত কিছু করার পরে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সবার মুখে খাবার তুলে দেওয়ার পরে যখন দিনের শেষে শুনতে হয় ও কিছু কাজ করে, ও কিছু কাজ করতে পারে, ওকে ভালো রান্না করতে পারে, ভালো করে আদর যত্ন করতে পারে, ভালোভাবে সংসারে কাজ করতে পারে, তখন নিজেকে কতটা ছোট মনে হয়। কেন এমনটা সমাজে হয়? সারাদিন তো মানুষ এত কিছু করে, সারাদিন একটু মুখে হাসিটা দিলেই তো তাহলে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করলেও তবু নিজেকে অনেকটা তৃপ্তি মনে হয়। সারাদিন পরিশ্রম করলেও কোনো কষ্ট মনে হয় না। সেটুকুও তো মানুষ করতে পারে, কিন্তু পরের বাড়িতে সেটুকু আশা করা যায় না। কারণ পরের বাবা মা কখনোই নিজের বাবা মা হয় না। যত তুমি ভালোবাসা দাও, যত আদর যত্ন স্নেহ করো, তবু কিন্তু তারা তোমার মনের কষ্ট বোঝে না। তবু তারা তোমাকে কোনোদিন নিজের মায়ের মতো যত্ন করবে না। হয়তো করবে কিছু সময়ের জন্য, তাতেও তোমাকে পরবর্তীকালে তোমাকে কথা শোনাতে ছাড়বে না। আর নিন্দুকের কথা তো ছেড়েই দাও। বাড়ির বউ যদি তোমার ভালোই হয় বা খারাপই হয়, তাও তোমার বাড়ির বউ। সেটা নিয়েই অন্যের কাছে সমালোচনা করাটা একদমই উচিত নয়, সেটা শোভনীয় নয়। কারণ পাড়ার লোক তোমাকেই বলবে, নিন্দুকেরা তোমাকেই বলবে, তোর বাড়ির বউটা এমন, আমার বাড়ির বউটা খুব ভালো। কথাটা তুমি শুনবে, কথাটা কিন্তু বাড়ির যে বউ সে কিন্তু শুনতে যাবে না। তাই ভুল করে এই নিন্দুকের কাছে তোমার বাড়ির হাঁড়ির খবরটা জানাবে না। কিন্তু যখন তোমার বউ জানতে পারবে যে তুমি তার কথা তুমি পাড়ার লোকের কাছে বলে বেড়াও, তখন সে বউটা তোমার কতটা কষ্ট পাবে। সে তোমার সারাদিন কাজ করে দেয়, তোমার সেবা করে, তোমাকে খাওয়ায়, খাবার বানিয়ে দেয়, কত কিছু করে, এরপরেও তুমি ওর কাছ থেকে কিছু আশা করতে পারবে? কিন্তু তাকে করতে হবে সংসারের জন্য, অবশ্যই সে করবে, কিন্তু
যেভাবে তোমাকে মনের আসনে বসাবে সেটা কিন্তু আর সেই আসনে আর তুমি বসতে পারবে না। পরবর্তীকালে কোনো সময়ে যদি কোনো বিপদে পড়ে অসুস্থ হও, কিন্তু তোমাকে ওই বউই দেখাশোনা করবে। সেই পাড়ার নিন্দুকেরা কিন্তু দেখাশোনা করবে না। নিন্দুকেরা প্রত্যেকটা সংসার ভাঙার জন্য তারা সমালোচনা করে, তারা খারাপ মন্তব্য করে, খারাপ যুক্তি দেয়। এখনকার সমাজে কেউ ভালো যুক্তি দেয় না, ভালো মন্তব্য করে না। তাই নিজের বাড়ির খারাপ হোক ভালো হোক, সে তো তোমারই বাড়ির বউ, তাই না? দয়া করে কেউ নিজের বাড়ির হাঁড়ির খবর পাড়ার লোকের কাছে বলবেন না। তাতে করে নিজেকেই ছোট হতে হয়। তারা কিন্তু ভালো থাকে, তারা পরকে গাছে তুলে দিয়ে, তারা বাড়ির অশান্তি লাগিয়ে দিয়ে, তারা কিন্তু বাড়ি থেকে এসে শুনবে যে কি বলছে, তাদের ঘরে অশান্তি লাগছে, বেশ কেমন হচ্ছে, তারা হাততালি দেবে। তাতে করে নিজেদের মধ্যে সম্পর্ক ভাঙবে, আদার্স কিছু হয়ে যাবে না কারোর। তাই দয়া করে এই কাজটা কেউ করবেন না।